নমস্কার বন্ধুরা, এসপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমাদের রেসিপি মাছের ডিমের বড়া। এজন্য আমি এখানে 500 গ্রাম ডিম নিয়ে খুব ভালোভাবে ধুয়ে জলটা ছড়িয়ে নিয়েছি। এবারে এটা মেখে নিতে হবে। মাখার জন্য প্রথমেই দিয়ে দিতে হবে বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি, দিয়ে দিতে হবে ছোট সাইজের একটা রসুন কুচি, দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা কুচি। তো আমি এখানে 7 থেকে 8টা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু ঝালটা কম বেশি করে নিতে পারো। দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন এবং হলুদ গুঁড়ো, দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার। তো আমি এখানে ছোট বাটির 1 বাটি কর্নফ্লাওয়ার এখানে দিয়ে দিচ্ছি। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে বাইন্ডিংটা খুব ভালো হবে এবং মাছের ডিমটা ভাজার সময় কিন্তু প্রচুর ছিটে আসে। আর এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে একদমই ছিটবে না। মাছের ডিমটা কিন্তু খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবারে এটা ভেজে নিতে হবে। এটা ভাজার জন্য আমি উনানে একটা কড়াই বসিয়ে রেখেছিলাম। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে। তেলটা যখন গরম হয়ে যাবে ঠিক তখনই কিন্তু বড়াগুলো ভাজার জন্য দিয়ে দিতে হবে। আমি এখানে মাঝারি আকারে বড়াগুলো দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু ছোট বা বড় ইচ্ছে মতো দিতে পারো। আমি এখানে প্রথমে 7টা বড়া দিয়ে দিয়েছি। এবারে এর এক পিঠটা 4 থেকে 5 মিনিট মিডিয়াম আঁচে রেখে ভেজে নিতে হবে। তো 4 থেকে 5 মিনিট কিন্তু আমি এখানে ভেজে নিয়েছি। এবারে এই পিঠটা উল্টে দিতে হবে। আমি এখানে একটা বড়া উল্টে দিয়েছি, দেখো কতটা পারফেক্ট ভাবে ভাজা হয়েছে। ঠিক এরকমই ব্রাউন করে ভেজে নিতে হবে। এক পিঠটা যেরকম ভাজা হয়েছে অপর পিঠটাও কিন্তু ঠিক একইভাবে ভেজে নিতে হবে। এখানে বড়াগুলো কিন্তু দু পিঠটাই একইভাবে ভাজা হয়ে গেছে, তার মানে বড়াগুলো কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবারে কিন্তু একটা থালায় নামিয়ে নিতে হবে। আর এটা কিন্তু দেখেই বুঝতে পারছো যে কতটা মুচমুচে হয়েছে। প্রথম বড়াগুলো তো আমার ভাজা হয়ে গেল। এবারে যে বাকি বড়াগুলো ভাজার জন্য রয়েছে ওটা কিন্তু দিয়ে দিয়েছি। এগুলো ঠিক একইভাবে ভেজে নিতে হবে। তো সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখতে দেখো কতটা লোভনীয় হয়েছে। এটি গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। শুধু মুখে খেতেও কিন্তু ভালো লাগে। বড় থেকে ছোট সবাই খুব পছন্দ করবে। রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।